নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন। কারণ ইউটিউব চ্যানেলে আমার অনুষ্ঠান বিভিন্ন ধরনের বলা হয়, রাশি নিয়ে বলা হয়, অন্য কোনো তথ্য বলা হয়, বিভিন্ন দিক থেকে বলা হয়। এখন যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে রাশি নিয়ে। বছরের শেষ মাস ডিসেম্বর মাস। রাশি অনুযায়ী আপনাদের জীবন আর্থিক দিক থেকে কেমন যাবে, স্কুল লাইফ কেমন যাবে, পরীক্ষা কেমন যাবে, প্রেম জীবন কেমন যাবে ও দাম্পত্য জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে ডিসেম্বর মাস। সবার আগে জানতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু বর্তমান সময় শনির 7.5 চলছে। তা 7.5 যাদের চলে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে সাবধান হওয়ার দরকার। কি সাবধান হবে, কতগুলো জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই। সেই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে যাদের 7.5 চলছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব সতর্ক হয়ে থাকার দরকার আছে। এক, নিজের মুখের ভাষা, কোনোভাবে কাউকে বন্ধু বান্ধব কারোর সঙ্গে আড্ডা মারছেন, কিছু করছেন, মুখ থেকে কোনো বাজে শব্দ মানে গালিগালাজ এইসব শব্দ এই 7.5 চলার সময় একদম করা উচিত নয়। 1 নম্বর। 2 নম্বর, কোনো অ্যানিমেলকে মারা এই সময় উচিত নয়। 2 নম্বর। 3 নম্বর, বাড়ির কোনো বড় সদস্য, ধরুন মা, বাবা, জ্যাঠা, কাকা, দাদা, এরকম বাড়ির কোনো বড় সদস্যদের কোনোভাবেই কোনো অপমানযোগ্য কোনো কথাবার্তা 7.5 চলাকালীন করা উচিত নয়। কারণ শনি 7.5 মানুষকে শিক্ষা দিতে আসে। একটা মানব জীবনে 7.5 3বার আসে। যেই সময় যেই 7.5 পরে সেই সময় মানুষকে শিক্ষা দেয়। তার মানে আপনার জীবনে কুম্ভ রাশি যে এখন চাইল্ড হতে পারে, মধ্য হতে পারে, বৃদ্ধ হতে পারে, বিভিন্ন জায়গায় জীবনে অনেক শিক্ষা দেবে। তাই এই শিক্ষাটা দেওয়ার সময় অনেক কিছু জিনিস আমরা ভুলবশত অনেক কিছু করে থাকি। সেই জায়গাটা যতটা আমরা নিজেকে সাবধান হয়ে গেলে তাহলে আমাদের এই 7.5 এফেক্ট যাতে আমরা পরবর্তী সময় ভালো পাই, তার জন্য আমাদেরকে এই সময়টা খুব সতর্ক হয়ে থাকা খুব দরকার। তাই আপনাদেরকে সবার আগে এই জিনিসটা জানিয়ে দিলাম। তাহলে এবার যে মেইন জিনিস হচ্ছে ডিসেম্বর মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিক থেকে ও কর্মজীবন কেমন যাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিক থেকে ও বিভিন্ন দিক থেকে শুভ, কিন্তু আপনাদের শরীর কিন্তু এই সময় পারমিট করছে না। আপনাদের শরীরের মধ্যে অলসতা বেশি পরিমাণে গ্রাস করছে, আপনাদের শরীরের মধ্যে ব্যথাজনিত কষ্ট বেশি দিচ্ছে, যেই জিনিসটার কারণে আপনাদের ইচ্ছা থাকলেও আপনারা করে উঠতে পারছেন না। তার জন্য বলবো নিজেরা কোনো ব্যায়াম করুন, নাই কোনো প্ল্যান সাজান, নাই কিছু ভাবে করুন, নাহলে আপনাদের অলসতাই আপনাদের জীবনে অনেক কিছু সমস্যা ফেলতে পারে, যেটা আপনার কর্মজীবনে বিশেষ করে পড়বে, আর্থিক জীবনে বিশেষ করে পড়বে। আপনাদের নতুন কোনো চেষ্টা, নতুন কোনো কাজের সন্ধান অনেকদিন ধরে লড়াই করছেন, সেক্ষেত্রেও কিন্তু এফেক্ট পড়বে। তাই এই ক্ষেত্রে বলবো কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এখানে সতর্ক থাকার দরকার আছে। নতুন কোনো কাজের সন্ধানে যারা চেষ্টা করছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগান। আপনাদের নতুন কাজের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে, কিন্তু অলসতাকে থেকে উঠে আসতে হবে। যারা নতুন কোনো ব্যবসায় ইনভলভ হতে চাইছেন কিংবা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একা কোনো সিদ্ধান্ত নিয়ে এই সময় করবেন না। বিশেষ করে পরিবারের কোনো সদস্য, বড় কোনো ব্যক্তি, গুরুজন কোনো ব্যক্তি, তাদের সঙ্গে 10 জনের সঙ্গে আলোচনা করুন। 10 জনের থেকে বুদ্ধি নিন, নিয়ে সেটাকে নিয়ে বিবেচনা করুন, করে তারপরে ফাইনাল ডিসিশন নিন, আপনি নিন কিংবা দুজনের থেকে ভাগ করে নিন। কিন্তু 10 জনের সঙ্গে আলোচনা করে বড় টাকা কোনো ইনভেস্টমেন্ট করবেন, না হলে কিন্তু সমস্যা পড়তে পারে। এবারে বলবো যারা কাজের সঙ্গে রয়েছেন, চাকরি করছেন, অনেকদিন ধরে চেষ্টা করছেন জায়গাটাকে প্রমোশন কিংবা অনেক দূরে যাওয়া কিংবা বিদেশ যাওয়া, অনেকদিন ধরে লড়াই করছেন, আটকে রয়েছে, আপনারা এই সময়টাকে কাজে লাগান। ডিসেম্বর মাসের 14 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত, কি ডিসেম্বর মাসের 14 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের এই সময়টা পুরো সুযোগ দিচ্ছে। যদি আপনারা কোনোভাবে ফরেন ট্রিপ, ফরেনের কোনো কাজ কিংবা রাজ্য থেকে অন্য কোনো বাইরের কাজের জন্য আমরা কোনো চেষ্টা চালিয়েছেন, এটাকে আরো পরিমাণে চেষ্টা চালান, অবশ্যই আপনাদের এই জায়গাটা সুযোগ দেবে। এবারে আসি হচ্ছে যারা পড়াশোনা করছে, যারা ছাত্রছাত্রী,
এই সময় প্রত্যেকটা বাড়িতে ছোট উপর থেকে মাঝারি সবার ক্ষেত্রে যারা পড়াশোনা করে কিছু না কিছু ভাবে পরীক্ষা শুরু হয়ে গেছে। তা কি রঙের পেন ব্যবহার করলে পরে আমাদের পরীক্ষা বলুন, আমার পড়া মুখস্থ বলুন ও পড়াশোনার ক্ষেত্রে বলুন, যাতে আমার সুফল হয়। কুম্ভ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো নীল রঙের পেনের যে বডি কালার, অন্য কোনো কালার যেন না থাকে, পুরো পেনটা যেন নীল বডি থাকে, নীল রঙের থাকে। নীল রঙের বডি যেন কালার থাকে, ভেতরের কালি লাল হোক নীল হোক, যেটা আপনার পরীক্ষার ক্ষেত্রে লাগে কিংবা পড়াশোনার ক্ষেত্রে লাগে, সেটাই আপনি ব্যবহার করবেন। পেনটা যে আপনি ধরছেন পুরো পেনটা যেন নীল থাকে, ওই নীল পেন বডিওয়ালা পেন আপনি নিয়ে ওটা দিয়ে পরীক্ষা দিন, ওটা দিয়ে আপনি কোচিং করুন, ওটা দিয়ে আপনি বাড়ির হোমওয়ার্ক করুন, যাই করুন, দেখুন আপনার পড়াশোনা অনেকটা ভালো হবে, আপনার পড়াশোনার মুখস্থ বিদ্যা ভালো হবে, আপনার বিভিন্ন সমস্যা থেকে সমাধানের রাস্তা পাবেন। তাই নীল বডি কালারের পেন নিয়ে আপনারা এই সময়টা পড়াশোনা করুন, অনেকটা শুভ হবে। এবার বলি হচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছে, কুম্ভ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে এই সময়টা খুব শুভ। অনেকদিন ধরে কোনো প্ল্যান করেছেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, সেই সুযোগ আপনাদের দিচ্ছে। আপনাদের পরিবারে কোনো বয়স্ক লোক যারা অসুস্থ রয়েছে, অনেকদিন ধরে টেনশনে রয়েছে, সেখান থেকেও দেখাচ্ছে অনেকটা শান্তি পাওয়ার জায়গা। পরিবারের মধ্যে অনেকদিন ধরে কলহ রয়েছে, অনেকদিন ধরে সমস্যা রয়েছে, যেটা সমাধান রাস্তা পাচ্ছিলেন না, বসুন কথা বলুন, সমাধান রাস্তা পেয়ে যাবেন। এই ডিসেম্বর মাসটা আপনারা কিন্তু এই ফলগুলো পাবেন, এই সুযোগগুলো আপনারা পাবেন, কাজে লাগান। এবার বলবো প্রেম রিলেশন, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে আপনাদের ক্ষেত্রেও শুভ। কি আপনারা অনেকদিন ধরে চেষ্টা করছেন আপনাদের যে প্রেম রিলেশনটাকে আপনাদের বিবাহিত জীবনে কোনোভাবে নিয়ে যেতে চাইছেন, তাহলে ডিসেম্বর মাসের 9 তারিখের পর আপনার পরিবারের সদস্যের সঙ্গে কথাবার্তা বলুন, দেখুন অনেকটা এখান থেকে শুভ ফল পাবেন। কিন্তু মাথায় রাখবেন আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তার মধ্যে সভ্যতা রাখবেন, কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখবেন, কারণ আপনাদের কিন্তু সাড়ে সাথী চলছে। এই সাড়ে সাথীর এফেক্ট কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা দেয়। সেক্ষেত্রে নিজেরা একটুখানি বুঝে শুনে কথাবার্তা বলবেন, তাদের সম্পর্কটা টিকবে, নাহলে কিন্তু সমস্যা দেখা দিয়ে দেবে। সবকিছুই শুনলাম, ভালো শুনলাম, খারাপও শুনলাম, উপায় কি? আমি একমাত্র শিওর যেটা আপনাদের উপায়ও দিয়ে দিই সারা মাস, যাতে আপনারা ভালো থাকতে পারেন। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন, ও কিছু বক্তব্য যদি আপনার থাকে রাশি অনুযায়ী, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। কি করতে হবে কুম্ভ রাশি জাতক বা জাতিকা সারা মাসটা আমি কি করলে পরে আমি সমাধানের রাস্তা পাবো? অবশ্যই করবেন হচ্ছে বাড়িতে আপনার যে গৃহে ঠাকুর আছে সেই ঠাকুরের সামনে একটা মাটির প্রদীপ নেবেন, মাটির প্রদীপের মধ্যে একটা সর্ষের তেল দেবেন, সলতে বানাবেন, তুলো সলতে বানাবেন। তুলো সলতে বানানোর আগে ওই মাটির প্রদীপের মধ্যে 1 চিমটে হলুদ আর একটুখানি কর্পূর ভালো করে গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ওই সলতেটা হাতের মধ্যে নেবেন, নিয়ে ঘষবেন আর নিজের মনস্কামনা রাখবেন। আমার আর্থিক উন্নতি বলুন, আমার শরীর স্বাস্থ্য বলুন, আমার সন্তানের পড়াশোনা বলুন, যেটাই আপনার মনের ইচ্ছা সেটা এরকমভাবে নেবেন, ঘষবেন। আপনি যে প্রার্থনা করছেন আপনার নাম গোত্র বলে ফুঁ দেবেন, ওই তুলোটাকে নিয়ে ওই প্রদীপের উপর রেখে দেবেন, রেখে আপনি প্রদীপটা জ্বেলে দেবেন। হাত দিয়ে হাওয়া দিয়ে কোনোভাবে নেভাবেন না, নিজে থেকে নিভে গেল নিভে গেল। পরের দিন আবার যখন করবেন আবার নতুন তেল, নতুন সলতে, আবার 1 চিমটে হলুদ, আবার একটু কর্পূর। এটা প্রত্যেক দিন করতে থাকুন সারা মাস যাবত। দেখুন আপনাদের যেসব সাড়ে সাথী চলাকালীন যেসব সমস্যাগুলো, সমাধানের রাস্তা এখান থেকে বার করে দেবে আপনার গৃহের ঠাকুর। উপায় আমার কাছে ছিল, আপনার কাছে দিয়ে দিলাম, করুন, শান্তি পাবেন। তাই আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।